আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব অর্থনীতির পরিচয়, অর্থনীতির সংজ্ঞা, অর্থনৈতিক মডেল, অর্থনৈতিক মডেলের পার্থক্য, অর্থনৈতিক মডেল নির্মাণের ধাপ। আচ্ছা, অর্থনীতি বা ইকোনোমেট্রিক্স। ইকোনোমেট্রিক্স নামটা শুনলে মনে হয় খুব কঠিন কিছু, কিন্তু এটাই হচ্ছে অর্থনীতির প্রাণ। অর্থনৈতিক তত্ত্ব মানে হচ্ছে থিওরি। আমরা অনেকেই ইংলিশ টার্মগুলো জানি, কিন্তু বাংলা টার্মগুলো জানি না। তত্ত্ব মানে হচ্ছে থিওরি, গাণিতিক মডেল, পরিসংখ্যানগত পদ্ধতি। এই সবগুলোর সাহায্যে বাস্তব তথ্যর বিশ্লেষণ করে অর্থনৈতিক সম্পর্কের যে পরিমাপ করা হয় বা কোনো সম্পর্ক যে অনুমান করা হয় কিংবা কোনো পরীক্ষা করা হয় অথবা কোনো একটা অর্থনৈতিক সম্পর্কে পূর্বাভাস দেওয়া হয়, এটাকেই ইকোনোমেট্রিক্স বলে। তার মানে কি দাঁড়ালো? ইকোনোমেট্রিক্স মানে হলো ইকোনমিক থিওরি, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স এবং ডেটা। এই চারটার সমন্বয়ে তৈরি হয় ইকোনোমেট্রিক্স। এখন অর্থনৈতিক মডেল আর অর্থমিতিক মডেল মানে ইকোনোমেট্রিক মডেল ভার্সেস ইকোনমিক মডেল, এই দুইটার পার্থক্য কি? অর্থমিতি মানে মিতি, ম্যাট্রিক মানে হচ্ছে পরিমাপ, কোনো কিছু পরিমাপ করা। আমরা অর্থনীতিতে কিছু মডেল বা কিছু থিওরি জানি, ওই থিওরিগুলোকে রিয়েল ডেটা, স্ট্যাটিস্টিক্যাল পদ্ধতি, গণিতের সাহায্যে পরিমাপ করা, সেটাকেই বলে অর্থমিতি বা ইকোনোমেট্রিক্স। এখন অর্থনৈতিক মডেলগুলা কী করে? যে থিওরিগুলো আছে ওগুলোকে ব্যাখ্যা করে, ওগুলোকে এক্সপ্লেন করে এবং ওই তত্ত্বগুলোকে, ওই থিওরিগুলোকে রিয়েল ডেটা দিয়ে পরিমাপ এবং এটার সত্যতা যাচাই করে ইকোনোমেট্রিক্স মডেল বা অর্থমিতিক মডেল। এটার রূপ হচ্ছে, অর্থনৈতিক মডেলের রূপ হচ্ছে সাধারণত নির্ধারিত বা একটা ধারণা নিয়ে তৈরি হয় অর্থনৈতিক মডেল। আর অর্থমিতিক মডেল হচ্ছে পরিমাপযোগ্য, এটাকে পরিমাপ করা যায়। এটা একটা ধারণাগত মডেল, এটা হচ্ছে পরিমাপযোগ্য মডেল। যেমন কনজাম্পশন সি ইজ ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই। সি যদি হয় একটা ফাংশন অফ ওয়াই, এটা হচ্ছে একটা অর্থনৈতিক মডেল। কিন্তু এই সিটাকে নির্ণয় করতে গেলে যেসব ভ্যারিয়েবল দরকার হয়, ওই ভ্যারিয়েবলগুলো দিয়ে সিটাকে মেজার করা, সি আসলে কত। অর্থনৈতিক মডেল আমাদেরকে দেখায় সি হচ্ছে একটা ফাংশন ওয়াই মানে হচ্ছে ইনকাম, কনজাম্পশনটা হচ্ছে ইনকামের একটা ফাংশন। আর অর্থমিতিক মডেল বা ইকোনোমেট্রিক মডেল আমাদেরকে শেখায় সি কনজাম্পশনটাকে আমরা আয়, ওয়াই মানে হচ্ছে ইনকাম, এই বেটা নট মানে কি? বেটা নট মানে হচ্ছে কোনো ব্যক্তির ইনকাম না থাকলেও যে পরিমাণ ভোগ সে করে, ইনকাম নাই, সে বেকার, কিন্তু তারপরেও যে পরিমাণ ভোগ সে করে ওইটাকে প্রকাশ করা হয় বেটা নট দ্বারা। আর বেটা ওয়ান কি? বেটা ওয়ান ওয়াই হচ্ছে এই ওয়াই
ওয়াইয়ের এক একক পরিবর্তনের ফলে সি কতটুকু পরিবর্তন হয়, কনজাম্পশন কতটুকু পরিবর্তন হয় সেটা পরিমাপ করে বেটা 1 দ্বারা। ইউআই কি, এই ইকুয়েশনের ইউআই কি, ইকুয়েশনের ইউআই হচ্ছে এরর টার্ম বা নয়েজ, বা আমরা সোজা কথায় বলতে পারি আদার টার্মস। এই ফাংশনে দেখানো হয়েছে কনজাম্পশন সিটা ডিপেন্ড করে বেটা নট প্লাস বেটা 1 ওয়াই প্লাস ইউআই এর উপর। বেটা নট হচ্ছে ইনকাম ছাড়াও যে পরিমাণ কনজাম্পশন হয় সেটা, বেটা 1 হচ্ছে ইনকামের এক একক পরিবর্তনের ফলে কনজাম্পশনের যেটুকু পরিবর্তন হয় সেটা। ইউআই হচ্ছে ইনকাম ছাড়াও আরও আদার্স যেসব বিষয়ের উপরে কনজাম্পশন নির্ভর করে ওইগুলা এটার ভিতরে ঢুকে থাকবে। যেমন ইনকামের সাথে ভোগ রিলেটেড না, হয়তোবা তার বাবা মার সম্পদের উপর, অথবা তার পূর্বের সম্পদের উপর, উত্তরাধিকার মূলে পাওয়া সম্পদের উপর, অথবা তার আরও বিভিন্ন কোনো ফ্যাক্টর থাকতে পারে, যেমন শিক্ষার উপর, বিভিন্ন জিনিসের উপর নির্ভর করতে পারে তার কনজাম্পশনটা। এই সবগুলা জিনিস এই এরর টার্মের ভিতরে আছে। আমাদের টার্গেট থাকে সব সময় এরর টার্মকে যত ছোট করা যায়, মানে এরর টার্ম থেকে যত পরিমাণে ইনফরমেশন বাইরে নিয়ে আসা যায় ওইটা হচ্ছে আমাদের টার্গেট। এরর টার্মকে আমরা সাধারণত 0 করতে চাই। 0 তো করা পসিবল হয় না, বাট অ্যাজ স্মল অ্যাজ পসিবল আমরা করতে চাই। এটাই হচ্ছে ইকুয়েশনের মিনিং। আচ্ছা, এই ইকুয়েশন সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওগুলোতে আরও ডিটেলসে জানব। এটা হচ্ছে চলক বা ভ্যারিয়েবল, অনেক সময় বিমূর্ত, মানে এটা অনেক সময় দেখা যায় না। অর্থনৈতিক মডেলগুলোতে এই চলকগুলোকে দেখা যায় না, কিন্তু ইকোনোমেট্রিক মডেলগুলোতে এই চলক বা ভ্যারিয়েবলগুলো দেখা যায়। ভ্যারিয়েবল কি? এই যে ওয়াই আই এটা একটা ভ্যারিয়েবল, এই যে সি আই এটা একটা ভ্যারিয়েবল। এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবলগুলো কতটুকু এর পরিমাপ করা যায় ইকোনোমেট্রিক মডেলে। দিক বা সম্পর্ক সম্পর্কে একটা রেজাল্ট দেয় অর্থনৈতিক মডেল। আর অর্থনৈতিক মডেল হচ্ছে পরিমাণ কতটুকু হবে, তাৎপর্য মানে এটার ভূমিকা কি, এবং অনেক আগের একটা প্রেডিকশন দেয়। এটা হচ্ছে ইকোনোমেট্রিক মডেলের কাজ। এখানে দেওয়া আছে ইউআই হলো ডিস্টারবেন্স বা এরর টার্ম। আয় ছাড়া ভোগকে প্রভাবিত করা, পরিবার, আকার, রুচি, সঞ্চয়ের অভ্যাস, তথ্যের ভুল ইত্যাদি প্রভাব ইউআই এর মধ্যে থাকে। এটা হচ্ছে মূলত অর্থনীতি এবং অর্থনৈতিক মডেলের পার্থক্য। আচ্ছা, এবারে দেখব অর্থনৈতিক মডেল নির্মাণের ধাপ। আমরা কি কি ধাপ অবলম্বন করে একটা ইকোনোমেট্রিক মডেল নির্ণয় করব। প্রথমে আমরা একটা প্রশ্ন নির্বাচন করব, গবেষণার প্রশ্ন নির্বাচন। আমরা আসলে কি নিয়ে গবেষণা করতে চাই সেটার একটা প্রশ্ন নির্বাচন করব। নির্ভর চলক ওয়াই, ব্যাখ্যাকারী চলক এক্স। নির্ভর চলক ওয়াই মানে হচ্ছে এই সমান চিহ্নের বাম পাশে যে ভ্যারিয়েবলটা থাকবে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, মানে নির্ভর চলক। এবং সমান চিহ্নের ডান দিকে যে ভ্যারিয়েবলগুলো থাকবে সেগুলো হচ্ছে এক্সপ্ল্যানেটরি ভ্যারিয়েবল, মানে হচ্ছে এই ভ্যারিয়েবলগুলা ইন্ডিপেন্ডেন্ট, এই ভ্যারিয়েবলটা এই ভ্যারিয়েবলের উপরে ডিপেন্ডেন্ট। কিছু আমরা যে গবেষণার প্রশ্নটা নির্বাচন করলাম ওই গবেষণার প্রশ্নের ভিত্তিতে কি রেজাল্ট চাই এবং রেজাল্টটা কিসের উপরে ভিত্তি করে চাই
এটা হবে রেজাল্ট, এটা হবে যেটার উপরে ভিত্তি করে আমরা রেজাল্ট চাই সেটা। আচ্ছা, তারপরে তথ্যকে গাণিতিক রূপ দেওয়া। গাণিতিক রূপ দেওয়া মানে কি, মানে আমাদের যে ভেরিয়েবলটা আসবে ওয়াই ভেরিয়েবলটা, এটা কিসের উপরে, এটা হচ্ছে ফাংশন অফ এক্স। এই এক্সের যত কিছু আছে সব কিছুর ফাংশন হচ্ছে ওয়াই। আমরা একটা মডেল তৈরি করলাম। আচ্ছা, তারপরে কি, তারপরে হচ্ছে বাস্তব তথ্য ও অন্যান্য অদৃশ্য প্রভাব যুক্ত করে অর্থনৈতিক রূপ লেখা। এই ইকুয়েশনটা তৈরি করা, কি কি তথ্য আমরা নিব, যেমন আমরা ইনকাম সম্পর্কে বের করতে চাই, ইনকাম বের করতে চাই কিসের সাথে, শিক্ষার সাথে। ধরি আমরা দেখতে চাই শিক্ষা 1 বছর শিক্ষা বাড়লে আয় কত বাড়ে। ধরি ওয়াই আই হচ্ছে আয়, এক্স আই হচ্ছে শিক্ষা। এখন চিন্তা করে দেখি, শিক্ষা ছাড়াও তো মানুষের কিছু আয় থাকে, যাদের শিক্ষা নেই তাদেরও তো কিছু আয় থাকে। তাহলে এই আয়ের এখানে হবে শিক্ষা ছাড়া যে আয়টুকু হয় সেটা, প্লাস শিক্ষার 1 একক পরিবর্তনের ফলে আয়ের যেটুকু পরিবর্তন হয় সেটা, বেটা 1 এক্স আই। এখন শিক্ষা ছাড়াও আরও কিছু জিনিস আয়কে প্রভাবিত করে। আরও কিছু কি আয়কে প্রভাবিত করে, যেমন তার আর্থিক অবস্থা, তার অলরেডি কিছু পয়সা আছে, সেটা দিয়ে সে বিজনেস করতে পারে, তার শিক্ষার প্রয়োজন নেই, তার আর্থিক অবস্থা, তার পিতামাতার আর্থিক অবস্থা, পিতামাতার এডুকেশন, এসব কিছু মিলিয়ে আমরা একটা টার্ম লিখব ইউআই। ইউআইটা মানে হচ্ছে যেগুলো আমরা দেখি না, বাস্তব তথ্য হলো এক্সআই, অদৃশ্য প্রভাব হলো ইউআই, যুক্ত করে অর্থনৈতিক একটা রূপ দিলাম। আচ্ছা, এরপরেরটা কি, এরপরেরটা হচ্ছে তথ্য সংগ্রহ করা। আমরা বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করব, ডেটা কালেক্ট করব। ডেটা যদি হয় অনেক বড় ডেটা, যেমন আমরা পুরা বাংলাদেশের পপুলেশন নিয়ে কাজ করতে চাই, কিন্তু বাংলাদেশের পপুলেশন আমরা কালেক্ট করতে পারবো না, পপুলেশনের ডেটা। সো এই পপুলেশন থেকে আমরা একটা ছোট্ট স্যাম্পল নিব, এই স্যাম্পলটা রিপ্রেজেন্ট করবে পুরা পপুলেশনটাকে, এটাকে বলে ডেটা কালেকশন। ডেটা কালেক্ট করব, স্যাম্পল নির্ধারণ করব, পরিমাপের একক ঠিক করব, আমরা কোন এককে মাপব, লাইক ওজন, ওয়েট, কিলোগ্রাম, ইঞ্চ, বিভিন্ন একক থাকে, ওগুলা নির্ণয় করব। তারপর হচ্ছে কি পদ্ধতিতে আমরা এইগুলা, এই যে বেটা 1 বেটা নট, এগুলো যে আমরা বের করবো, এগুলোকে বলা হয় প্যারামিটার। এই প্যারামিটারগুলোকে কি পদ্ধতিতে নির্ণয় করব, ওএলএস, জিএলএস, এমএলই, আরও বিভিন্ন পদ্ধতি আছে। কোন পদ্ধতিতে প্যারামিটার এস্টিমেট করব সেই পদ্ধতিটা ঠিক করা। আচ্ছা, এরপরে হচ্ছে পরিসংখ্যানগত অনুমান পরীক্ষা। বিভিন্ন টেস্ট আছে, স্ট্যাটিস্টিক্যাল টেস্ট, ওই টেস্টগুলোর মাধ্যমে আমরা পরীক্ষা করব। তারপরে যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটাকে ডায়াগনস্টিক টেস্ট করব। রুগীকে যেরকমভাবে টেস্ট করে ডায়াগনস্টিক টেস্ট, সেরকমভাবে ডায়াগনস্টিক টেস্ট করব। টেস্টের রেজাল্ট যদি ভালো হয় সেই অনুযায়ী মডেলকে মূল্যায়ন করব, আমরা যে মডেলটা তৈরি করলাম এই মডেলটা কেমন। রেজাল্টটাকে ব্যাখ্যা করব, পূর্বাভাস দিব যে কি কি হইতে পারে ভবিষ্যতে। তারপরে এইগুলা মোকাবেলা করার জন্য কি কি পলিসি ইমপ্লিমেন্ট করা যেতে পারে, ওই পলিসিগুলো নিয়ে কথা বলবো। এটাই হচ্ছে একটা অর্থনৈতিক মডেল নির্মাণের ধাপ। আচ্ছা, আজকের ভিডিওতে আমরা কথা বললাম অর্থনীতি কাকে বলে, অর্থনীতি এবং অর্থনৈতিক মডেলের পার্থক্য, অর্থনৈতিক মডেল নির্মাণের বিভিন্ন
ধাপ। পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো সামাজিক বিজ্ঞান গবেষণায় অর্থনীতির প্রয়োজনীয়তা এবং কেন অর্থনীতি একটা পৃথক শাস্ত্র, একটা ভালো অর্থনৈতিক মডেলের কাম্য বৈশিষ্ট্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং কী বিষয়ে কোন টপিকে ভিডিও দেখতে চান নেক্সট আপনারা কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।